শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজ ওর বাবা ডিউটি যায়নি, ওই জন্য সকালে রান্নাবান্নার অতটা ঝামেলা ছিল না, কিন্তু তাও উঠে রান্না করে নিতে হচ্ছে, কারণ ওর বাবার সাথে আমি একটু বনগাঁয় যাবো। তো চলো তোমাদের দেখাই আমি টুকটুক রান্নাগুলো করছি, সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। এদিকে দেখো, আমি ফুলকপি, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা সবজি শুরু বানিয়ে ফেলেছি, যেটা ভেটকি মাছ দিয়ে হবে। আর এদিকে হচ্ছে বরবটি ভাজা আর উচ্ছে ভাজা। আর এদিকে আমার ভাতটা সবার আগে করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা এই পানি ফলকে কী নামে বলো আমাকে একটুখানি জানিও। আমাদের কালকে ওর বাবা নিয়ে এসছে। তো দেখো, রান্না করে আমি একবারে স্নান টান করে রেডি হব বলে আমি একবারে ঘরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম। টাইমও হয়ে যাচ্ছে বলে ওর বাবা বলে একটু তাড়াতাড়ি করো। মেয়ে দেখো ওই ঘরে রয়েছে, আমার জায়ের ঘরে রয়েছে, আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, ওর বাবা গাড়িটা একটু মুছে নিচ্ছে, গাড়ি তো সবসময় বার করা হয় না। আর আমি এদিকে দেখো রেডি হয়ে একবারে জুতোটা পরে নিচ্ছি। তো এবার দেখো, চলো আমরা বেরিয়ে পড়ি এবার। মেয়ে রয়েছে, মেয়েকে জায়ের কাছে রেখে যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে গেছি আমরা দেখো গাড়িতে। ভালোই লাগে গাড়ি করে যেতে। আর যেদিন ছুটির দিন থাকে মোটমাট আমি তো বেরোনোই হয় মেয়েকে নিয়ে। আর আজকে তো একটা কারণ ছিল বলে বেরিয়েছি। তো দেখো, যে কারণের জন্য গেছিলাম সেটা হয়নি, গাড়ির সার্ভিসিং। আমাদের গাড়ি তো 1-1.5 বছর হচ্ছে, তো গাড়ির সার্ভিসিংয়ের জন্য গেছিলাম। তো সেটা আজকে বললো যে আজকে হবে না, বেলা হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আমরা হালদার হোন্ডা থেকে গাড়ি নিয়েছি বনগাঁয়। তো ওখান থেকে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এবার ভাবছি কি করব। যখন কাজটা হলো না, ওর বাবাকে বললাম কি, চলো একটুখানি গ্রেট ইস্টার্নে ঘুরে আসি, একটা জিনিস দেখব। ওর বাবা বললো চলো। তো দেখো, আমি চলে এসেছি এখানে। দেখি একটা, তোমরা তো বুঝতেই পারছো হয়তো কি কি দেখছি আমরা। আমরা একটা ওয়াশিং মেশিন দেখছি। আমার যেহেতু খুব ঠান্ডা লাগে আর রোজই মোটামুটি কাচতে লাগে, ওই জন্য ওর বাবা বললো চলো, তোমার যখন এত ঠান্ডা লাগে আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কি না। তো এবার ওখান থেকে বেরোলাম। বেরিয়ে তারপরে আমরা একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ ওখানে দেখে আসলাম দামটা ওখানে ঠিক এই অ্যাডজাস্ট হলো না। তো ওখানে এরপরে আমরা আরও 2-1 জায়গায় জিজ্ঞেস করবো বলে আমরা ওখান থেকে চলে আসলাম। তো বসে বসে আমরা এখানে চা বিস্কুট খাচ্ছি। এই দোকানটা আমরা মানে বনগাঁয় আসলেই আমরা এই দোকানটায়, স্টাইল বাজারের সামনে এই দোকানটাতে আমরা খাই। তো এবার ওখান থেকে বেরিয়ে যেই কিছু দূর আসলাম, আসার পরে গেট পড়ে গেছে। গেট পড়ে গেছে বলে আমি একটুখানি ভিডিও করে নিলাম। দেখো, পুরো এদিকে আটকা পড়েছে সব। ট্রেন আসবে বলে গেট পড়ে গেছে। তো আমি, ওর বাবা সব দাঁড়িয়ে আছি। তোমরা হয়তো বলবে যে তোমরা একা একাই ঘোরো, মেয়েটাকে নাও না। আসল কথা, বনগাঁ বলো বা কাছাকাছি কোনো দূরের জায়গা হলে ওর বাবা বাইকে মেয়েকে নিয়ে যেতে চায় না। বলে কি না, তুমি চলো, আমি মেয়েকে গাড়িতে করে নিয়ে যাব না। তো ওর বাবা যেতে চায় না। টুকটাক কাছাকাছি পড়তে নিয়ে আসা করা, সেটা ওর বাবা যায় গাড়ি করে, কিন্তু দিয়ে আসতে চায় না। তো এবার এই যে আমরা যাচ্ছি, দেখো একটুখানি সুন্দর রোদ্দুরটা মুখে লাগছে, ভালোই লাগছে। এত সুন্দর মানে পরিবেশ। তারপরে ওর বাবা ফট করে দাঁড়িয়ে পড়লো যে চলো আজকে আবারও ফুচকা খাবো। তো দেখো দেখো আমার মানে ফুচকা খাওয়ার কি লোভ, এখন আবার ফুচকা খাবো। আমি হেলমেটটা খোলা হয়নি, হেলমেটটা খুলবো। দেখো, আবার চলে এসেছি দাদার দোকানে ফুচকা খেতে, যে দাদার দোকানে ভিডিও করেছিলাম, দাদার দোকানে ফুচকা খেতে চলে এসেছি। তো ঠিক আছে। তো বন্ধুরা, বাড়ি তো চলে এসেছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকছে। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। তো টাটা বন্ধুরা।